ওনারা এখন পর্যন্ত টের পায়নি। আমরা দেখতে পাচ্ছেন পিনাকি বা ইলিয়াস তাদের কোনো ম্যাটার নাই, কারণ আমরা ছাত্র জনতা দেখেছি তারা কেমনে আমাদের রক্তের এখনো কিন্তু হিসাব হয়নি। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বর্তমান শেখ হাসিনার বাবার বাড়ির অবস্থা। শত শত মানুষ এখানে রয়েছে, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীন সময়ে আপনাদেরকে দেখাচ্ছি 32 নম্বর ধানমন্ডি শেখ হাসিনার বাবার বাড়ি। আপনারা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটা দেখতে পাচ্ছেন। এবং যারা যারা এই মুহূর্তে লাইভ দেখতেছেন অবশ্যই আপনাদেরকে জানাই উৎসুক জনতা কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানুষ এখানে এসেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শেখ হাসিনার বাবার বাড়ি 32 নম্বর দেখবে একটু ধানমন্ডি থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। বর্তমানে উৎসুক জনতার ভিড় এখানে এবং মানুষ কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছে। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির বর্তমান চিত্র আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবং শত শত মানুষ কিন্তু আজকে এখানে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান শেখ হাসিনার বাড়ির অবস্থা এবং এখানে জ্বলছে, এখনও আগুন জ্বলছে এখানে। তো যারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন তো অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং পুরো বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং এখনও এখানে আগুন জ্বলছে। আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 1টা বাজতেছে, এখনও কিন্তু আগুন কিন্তু থামেনি এবং এখনও কিন্তু আগুন জ্বলছে 32 নম্বরের বাড়িতে এবং সাধারণ জনগণ এখানে মিছিল দিচ্ছে এবং সাধারণ মানুষের একটু কথাও শোনার চেষ্টা করব আমরা এই মুহূর্তে। বাংলাদেশে আবার নতুন করে সাংগঠনিক কাঠামো পরিচালনা করবে, এজন্যই কিন্তু আমরা আবার নতুন করে কর্মসূচি দিয়েছি। এর পরেই কিন্তু দেখছেন তাদের নতুন করে কর্মসূচি। আরে রাজনীতি করতে হলে বাংলাদেশের মাটিতে এসে করতে হবে, তাছাড়া রাজনীতি করবে না। ইন্ডিয়ান দালালিদের রাজনীতি বাংলাদেশ চলবে না। যদি রাজনীতি করার সাহস থাকে শেখ হাসিনাকে আমি বলতে চাই আপনি বাংলাদেশে আসুন, তারপরে রাজনীতি করবেন। ওবায়দুল কাদের বলেছিল না খেলা হবে, এরপরে একটা খেলা দেখালাম, এরপরে চলতেই থাকবে আমাদের খেলা রানিং, খেলা চলবে তো চলবে। আমি ঢাকা আলিয়ার স্টুডেন্ট, ইসলামিক ইতিহাস, এবং আমি ছাত্র আন্দোলনে একজন আহত যোদ্ধা। আগুন জ্বলছে দর্শক, 32 নম্বরে আগুন আবারও দেখতেই পাচ্ছেন আগুন জ্বলছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি 32 নম্বরে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে 32 নম্বরের অবস্থা। আগুন জ্বলছে 32 নম্বরে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখতে পাচ্ছেন। আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং 32 নম্বর ধানমন্ডি আপনারা দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে। দর্শক সকালবেলাও কিন্তু ভালোই ছিল, কিন্তু এখন আবার আমরা দেখতে পাচ্ছি এখানে আগুন জ্বলছে এবং শত শত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং এখানে আগুন জ্বলছে একদম। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বলছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শেখ হাসিনার বাবার বাড়ি 32 নম্বর দ্বিতীয় দফায় আগুন জ্বলছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং লক্ষ জনতার ভিড় এখানে, শত শত মানুষ এখানে এসেছে। আপনারা আজকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় দফায় আবারও কিন্তু আগুন আপনারা দেখতে পাচ্ছেন। যারা যারা লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং এই বিল্ডিংটা লেখা রয়েছে বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ লেখা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু বাড়িঘরগুলোর অবস্থা বর্তমান আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে রানা প্লাজা ধস যেরকম হয়েছিল বুলডোজার দিয়ে, সেইভাবেই কিন্তু বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং যারা যারা আবারও কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে ধানমন্ডি থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। দ্বিতীয় দফায় আবারও কিন্তু আগুন
32 ধানমন্ডি 32-এ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই এখানে অনেক মানুষ রয়েছে দর্শক। ধানমন্ডি 32 আবারও দ্বিতীয় দফায় আগুন জ্বলছে। দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দর্শক যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। দ্বিতীয় দফায় আবারও কিন্তু আগুন জ্বলছে ধানমন্ডি 32-এ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক বাড়ি, দেখতে পাচ্ছেন এখানে মানুষ রয়েছে এবং একজন ওখানে রয়েছে আগুন জ্বলছে, তিনি কিন্তু দেখতে পাচ্ছে না। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে। আসলে ওখানে আগুন লেগেছে, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে ধানমন্ডি 32। দর্শক এই মুহূর্তে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং প্রচুর সংখ্যক কিন্তু মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আবারও কিন্তু দাউ দাউ করে আগুন, দ্বিতীয় দফায় আগুন জ্বলছে ধানমন্ডি 32-এ। আবার কিন্তু আগুন জ্বালানো হয়েছে। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি স্বাধীন স্টুডিও এবং স্বাধীন সময় ইউটিউব চ্যানেল থেকে, এবং দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে এসেছে এবং দেখতে পাচ্ছেন দ্বিতীয় দফায় আবারও কিন্তু আগুন জ্বলছে ধানমন্ডিতে। দর্শক যেমনটি আমরা এখানে সাধারণ মানুষের কথা শুনে জানতে পারলাম যে এখানে হয়তো বা মসজিদ অথবা হচ্ছে টয়লেট তৈরি করা হবে তেমনটি বলতেছে, এবং এখানে একদিকে সাধারণ মানুষ স্লোগান দিচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে মানুষের বহিঃপ্রকাশ, এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এবং বাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে এই বাড়িতে আগুন জ্বলছে। আবারও আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। দ্বিতীয় দফায় কিন্তু এখানে আগুন জ্বলছে এবং পুরো বাড়িটা আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব, যারা যারা এখন পর্যন্ত বাড়িটার অবস্থা দেখেননি। এবং এদিকে অনেক সাধারণ মানুষ রয়েছে। আপনারা যারা যারা স্বাধীন স্টুডিও দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন স্বাধীন স্টুডিও, এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণ আগুন জ্বলছে আবারও দ্বিতীয় দফায় ধানমন্ডি 32 ভবনে। আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং মানুষ কিন্তু এগুলো দেখতেছে সরাসরি আপনাদেরকে লাইভে যুক্ত করেছি। এবং বাড়িটার একটু চিত্র দেখায় যে এখানে বর্তমান যে রানা প্লাজার অবস্থার মতো বাড়িটার অবস্থা হয়ে গেছে, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা তারা কিন্তু সবাই এই বাড়ি ভেঙে দিয়েছে। এবং দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু এখানে শব্দ হচ্ছে, এবং দ্বিতীয় দফায় দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আগুন জ্বলছে। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন দ্বিতীয় দফায় আগুন জ্বলছে ধানমন্ডি 32-এ। দর্শক দ্বিতীয় দফায় আবারও ধানমন্ডি 32-এ আগুন জ্বলছে। আপনারা যারা লাইভে যুক্ত রয়েছেন স্বাধীন স্টুডিও অবশ্যই ফলো করে দিবেন এই মুহূর্তে, যে কত বড় মানুষের ক্ষোভ। আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষের ক্ষোভ থাকলে যা আর কি হয়, এবং একদিকে আগুন জ্বলছে আর একদিকে মানুষ স্লোগান দিচ্ছে, এবং দেখতেই পাচ্ছেন আগুন দেখে আসলে অনেকজনে অনেক খুশি। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে, এবং উচ্ছ্বাস করছে সকলেই যে ধানমন্ডি 32-এ শেখ হাসিনার বাড়ির বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন একদম রানা প্লাজার মতো অবস্থা হয়ে গেছে এই 32 নাম্বার ধানমন্ডি শেখ হাসিনার বাড়ি, এবং এই ভবনটিতেও দেখতে পাচ্ছেন এখন কিন্তু মানুষ এগুলো দেখতে আসতেছে অনেকজনেই এখানে, এবং মানুষের বিভিন্ন ক্ষোভ রয়েছে শেখ হাসিনার প্রতি। আমরা কিন্তু সেইটাই কিন্তু এখানে এসে দেখতে পেলাম যে মানুষ এখনও শেখ হাসিনাকে কিন্তু কোনোভাবে মেনে নেয়নি, এবং তার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে তাকে এভাবে কোনোভাবেই বাংলাদেশের মানুষ আর সাপোর্ট করে না, তেমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং এই যে বাড়িটার অবস্থা, এটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এই বাড়িটা। আপনারা দেখতে পাচ্ছেন অন্য একটা বাড়িতে আগুন দেখতে পেলেন, এবং সাধারণ মানুষ যারা এগুলো আবার নিয়ে যা বিক্রি করতেছে টোকায়া টোকায়, আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এসে ছবি তুলতেছে এখানে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যে মানুষের ক্ষোভ রয়েছে অনেক,
এই 32 নম্বর বাড়ির প্রতি আমরা সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং মানুষ দেখেন আবারও কিন্তু আগুন জ্বলছে দ্বিতীয় দফায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষের একটা ক্ষোভ আমরা এখানে দেখতে পাচ্ছি, যে মানুষ যেটা ধুলা হইলেও সেটাও নিয়ে চলে যাচ্ছে মানুষ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু মানুষ এগুলো ভাঙতেছে। একদম সরাসরি ঘরের ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু এখনও এগুলো ভাঙতেছে, যে বিল্ডিং সব ভাঙা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ক্ষোভ কীরকম আপনাদেরকে এখনও দেখাচ্ছি, যে আগুন কিন্তু এখনও জ্বলছে। দেখতে পাচ্ছেন আগুন এখনও জ্বলছে এবং নতুন একটা বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফট। তো সব কিছু ভেঙে ফেলা হচ্ছে এই মুহূর্তে। সাধারণ মানুষের ক্ষোভ এবং জনতা আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির যে অবস্থা, আগুন ধরিয়ে যে পুরো সরকার এবং ঝুঁকিপূর্ণ একটা বাড়ি হয়ে রয়েছে এটা। আসলে এটার নিচে থাকাটা অনেক রিস্ক, আমার কাছে মনে হচ্ছে যে এটার নিচে থাকাটা অনেক রিস্ক। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে রয়েছে এবং এই বাড়িতে এখন থাকা রিস্ক। দেখতে পাচ্ছেন যে এখন এই বাড়ির সামনে থাকাটাই রিস্ক আমি মনে করছি। এবং এই বাড়িগুলোর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যে ইটের অবস্থা, সব কিছু অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। একটা ইট পর্যন্ত মানুষ আসলে এখানকার রাখতে চায় না। এবং সাধারণ মানুষ এবং ছাত্র জনতা মিলে যেটা করেছে আপনারা দেখতেই পাচ্ছেন, যে বিল্ডিংয়ের অবস্থা একবারে অশোচনীয় করে তুলেছে। এবং দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে চট করে ঢুকলেই পট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমন একটা লেখা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই যে হচ্ছে বিল্ডিং ভেঙে চুরে কিন্তু একবারে শেষ করে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং দ্বিতীয় দফায় কিন্তু আবার আগুন জ্বলছে। আপনারা এই মুহূর্তে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এগুলো হচ্ছে সাধারণ মানুষ এর বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং পুরো বাড়িটা আপনাদেরকে দেখাতে পেরেছি আমি এই মুহূর্তে, যারা যারা লাইভে যুক্ত রয়েছেন, এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এবং এগুলো আবার কেউ নিয়েও যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডি 32 এবং জনসাধারণ মানুষের স্রোত বয়ে চলেছে এখানে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বর্তমানের চিত্র, এই যে বাড়িটা, এটারও চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছুই কিন্তু ভাঙা হয়েছে। আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করতেছে। এবং এখানে প্রচুর সংখ্যক মানুষ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে এসেছে। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর সংখ্যক মানুষ, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ভিডিওটা শেয়ার করে দিবেন যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা লাইভে যুক্ত রয়েছেন, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বর্তমানের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ এখানে রয়েছে। এবং দ্বিতীয় দফায় আবারও কিন্তু আগুন জ্বলছে ধানমন্ডি 32-এ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার